অনেকক্ষণ ওয়েট করাইলে ছাল আমি তুলবো। চ এই যে আমাকে 20 মিনিট ওয়েট করানোর পর ও আসছে। 20 মিনিট হবে না, 10 মিনিট তাও কোনো পাত্তা নেই, ও আসছে। হ্যাঁ ওরা 20 মিনিট পাক্কা 20 মিনিট এই রোদের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি তো হচ্ছে দেখো আমি সবার হচ্ছে দুগে বাড়ি আমার, তবুও আমি আগে আসিনি, কিন্তু তবুও আমি আসার চেষ্টা করেছি আগে। আর বাকিগুলো এখানকার রোডের একজন এখনো নেই পাত্তাটা। তাহলে কে বেশি পাঞ্চুয়াল? তুমি। ও মা গো সুন্দরী, তুমি এত সাজুগুজু করে এসেছো কেন? ও মা পুরো বেগুনি হয়ে এসেছে, পার্পল। আচ্ছা দীপ্তি যে 20 মিনিট লেট করে আসলো, তোরা ছাড়বি না দীপ্তিকে? না বেচারি জুতো ছিঁড়ে গেছে তো একটু তো ছাড়বো। ছাড়বো। হ্যাঁ আছি তো ঘুরে। তুই ছাড়বি না দীপ্তিকে? 20 মিনিট লেট আসলো যে। হ্যাঁ বল ছাড়বি কিনা? না আমি ওকে ছাড়ি না, আমি জানি দীপ্তি নেই। তাহলে আমাকে কেন বললি না? আমিও না, আমি মানুষটা এত মধুদি সবার ফার্স্ট, তারপর আমি সেকেন্ড। ঘুরার ব্যাপার যে হইলে সবার লাস্ট হইছে। কি এত বাজে কথা? ডিউটির বেলা আমি না মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আমার আজকে কি রকম ফিলিং হচ্ছে, আমার এরকম কতদিন ফিলিং হয়েছে? 3 মাস হয়েছে এরকম ফিলিং। এগুলো সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা এগুলো। একদম সত্যি কথা। তাহলে ভাবতি আমি ওয়েট করতেছি এতক্ষণ থেকে, ওর পাত্তা নাই, তাহলে আমার কেমন ফিল আসছে? তুমি একাই ওয়েট করতেছো? আমি ওয়েট করতে পারি না তো, এই জন্য তো আমি ওয়েট করাই। মিউজিক সিস্টেম আছে দিদি কই গেল? ওই যে চলে আসছে, দেখা যাচ্ছে ওই যে। নতুনতে আমার নতুন জামা দেখলে এমনিতে হাতে। ভাই মিউজিক সিস্টেম আছে না? মিউজিক তোমার মিউজিক লাগে টোটোতে? ওইখানে আছে না, ওর জন্য বললাম। থাকে তো অনেক সময়। খুলে রাখো। কেন খুলে রাখছো? ভালো লাগে না। আজকে নিয়ে আসতা ভেতরে সেট করা থাকে তো, ওটা এরকম করে। ও এখন আর লাগানো যাবে না, ওইটা বের করে যাবে কিন্তু কিনতে হবে। ও আর চুলে টান লাগতেছে মামা। হিউমিডিটি আর্দ্রতা ফিল হয় না। আমি বললাম ইডিটি নাকি? নো ওমা এটা কি জিন্স প্যান্ট वाली হাতে মোবাইল? আমি তো ওইটাই দেখতেছি। ওর দিয়ে শ্যাম্পু করা চুল উড়াইতে দেখ দিছিস? ওরে বাবা দীপ্তি গাইস দীপ্তির এন্ট্রিটা জাস্ট দেখাচ্ছি। ও মাই গড কে আসছে হিরোইন? খুলে গেছে। ও দীপ্তি তুমি এটা কি সেজে এসেছো? লাল টুকটুকে রসগোল্লা লাগছে। হ্যাঁ ভালো লাগে। এত ওয়েট করা এটা কি বুনু? কোন ক্লাসে পড়ো বুনু? তুই এত লেট করছিস, তোর খাওয়াইতে হবে, এটা তোর পানিশমেন্ট। চলো খাওয়াবো। তুই কি খাওয়াবি? কি আছে? চিংড়ি। হ্যাঁ এই যে চারদিকে ঘন জঙ্গল সবুজ, তার মধ্যে বর্ষাকাল পাশ দিয়ে ঝোপ ছাড়া। মমতা হিন্দি অসাধারণ, মমতার হিন্দি একদম দুর্দান্ত হিন্দি বলে মমতা। এখনো আমাদের বল না হিন্দিতে। हम अभी जा रहे हैं हम अभी गजल डब्बा में है। जा रहे हैं रास्ता में। तो उधर जाके तुम क्या खाओगी? तुम जो खाओगी আমরা পৌঁছে গেছি গাজলডোবা। এটা কি? এটা ব্যারেজটা। আমরা এখন ব্যারেজে চলে এসেছি। আর এই যে এখানে দেখলে পুরো মাথা ঘুরে যাচ্ছে, এমন স্রোত জলে আমি আগে জীবনে কোনোদিন দেখিনি, এতটা স্রোত। তো দেখা যাচ্ছে না, জাস্ট মানে ভয় লাগছে দেখে, রীতিমতো মাথা ঘুরাচ্ছে। গেট ওটা হচ্ছে উল্টা দিকে, মানে ওদিকে জল পাস হয় আর এদিকে হচ্ছে গেট। আমার জল দেখেই ভয় লাগে, সাঁতার তো জানি না, আমি জল দেখেই ভয় লাগে। আর এখানে যা জলের স্রোত, মানে ম্যাক্সিমাম এমন আমি মানে জীবনে কোনোদিন দেখিনি এতটা। আমার ভয় লাগছে সামনে যেতে। ওরা সামনে গিয়ে দেখছে, আমি সামনে যাইনি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, ওখানে ফোনটা নেওয়ারও সাহস পাচ্ছি না, নিজেরও সাহস পাচ্ছি না। মানে ওখানে যদি কেউ পড়ে জাস্ট 2 সেকেন্ড লাগবে না, 2 সেকেন্ডের মধ্যে সে একদম আফতা। তো ব্যারেজে এখানে জলের অবস্থা দেখলাম, আমি দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখলাম, খুব ভয় লাগছে। এখন চলে যাবো আমরা। এখানে আওয়াজ, মানে জলের স্রোত তো স্রোত, প্রচন্ড আওয়াজ, বাপরে বাপ। জলের স্রোত দেখে মাথা ঘুরছে, স্রোত দেখেই মাথা ঘুরেছে। মানে ওখানে যদি কেউ পড়ে ভাব তুই, মানে ঘূর্ণির মধ্যেই তলিয়ে যাবে। হ্যাঁ দেখাও যাবে না, লাশও পাওয়া যাবে না।
পাওয়া যাবে কিন্তু অনেক দূরে। এই জলটা তো আস্তে করে ওদিকে চলে যাচ্ছে না। এই যে এইখান এই জায়গাটার নাম কি? এই যে গোল একটা কি দেখা যাচ্ছে, এটার নিচে জল, দুই পাখি আর মানে গোল রাস্তা একটা, কি দুই পাখি বলে এটাকে? না না নিচে আপাতত সেরকম কিছু পেলাম না দেখার মতো। তো ডেস্টিনেশন তো ভোরের আলো, ওখানে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। এক্সপেকটেশন যতটা ছিল কিছু মন ভরলো না এখানে এসে। দেখি ভোরের আলোতে গিয়ে। মানে মেয়েদের কি শখ, এমনি ছাতা ছাড়া 2 মিনিটের জন্য বাইরে যাবে না কোথাও, আর এই যে এই রোদের মধ্যে ভর দুপুরে এখানে এসে ফটোশুট করছেন ওনারা। ভোরের আলোতে পৌঁছে প্রথমেই আমরা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল আর জলের বোতলও নিয়ে নিই আমরা সাথে। আমি ভাবছিলাম ভোরের আলো বোধহয় অনেক বড় একটা জায়গা, বড় একটা এলাকা, ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক কিছু আছে। এই জায়গাটাকেই বলা হয় ভোরের আলো। ওই যে হ্যাঁ, এই জিনিসটা কি? কুলেখাড়া, আচ্ছা, চিংড়ির বড়া, চপ। এটা কত করে কাকু? 20 টাকা না? ও চিংড়িটা কি এইভাবেই দাও? না, ওটা থেকে পরিষ্কার করে ও কই যাচ্ছে, কোথাও তো দায় তো। এ বাবা, এটা পুরো যায়, এ কি এত বড় বড় হাত কাঁকড়ার, দেখে মনে হচ্ছে কামড়ে দিবে। চিংড়ি, চিংড়ি, এটাও চিংড়ি। তারপর এটা, দাদা এটা কি মাছ? বাটা মাছটা এত বড়? এটা তো তুলে খারাপ বললো। কাঁকড়া, আচ্ছা। এখানে গাজলো বলতে যেই আসে শুনে সেই চিংড়ির চপ খায়। চিংড়ি মানে গাজলো মানেই চিংড়ি, চিংড়ি খুব বিখ্যাত। তো আমরাও আসছি খাবো ঘুরে ঘুরে। ওখানে সামনে অনেক দোকান ছিল, তো ওরা এদিকে আসলো, পালাইস কেন, ওরা আসলো এখানে। তো এখানে খাবো আমরা চিংড়ির চপ। কেমন অদিতি? ভালো যাচ্ছে, গরম গরম না। তুমি কতদিন থেকে এখানে দোকান করো? তাও তো 10, 11, 12 বছর হয়ে গেল। 12 বছর না? এখানে এগুলা কি কি বেচো তুমি? চপ, এখন তো আপাতত চপ আছে, আমরা সিজনে চাউমিন, মোমো, সবই এগ রোল সব বেশি। ও, এখানকার চিংড়িটা ছোটটা এখানকার লোকাল না? হ্যাঁ, আর বড়গুলো? বড়গুলো বাইরে থেকে আসে। বাইরে বলতে? দীঘা থেকে। ও, তার মানে ফ্রেশ বলতে ছোট চিংড়িটাই। ছোট চিংড়ি আছে, বরলি মাছ আছে এখানকার। বরলির কি পাওয়া যায়? বরলি ফ্রাই। ও, বরলি শুধু ফ্রাই না? কোনটা যেন? বরলি তো নাই আমার কাছে। ও, তোমার কাছে বরলি নেই? আচ্ছা, দেখো এই কাকুমনির একদম লাস্টের দিকের দোকানটা, একদম ভেতর দিকে বাজারটায় ঢুকে, মানে চিংড়ির যে বাজারটা আছে এখানে, বাজারটায় ঢুকে একদম লাস্টের দিকে দোকানটা। খুব ফ্রেশ খেলাম, খুব ভালো লাগলো ছোট চিংড়ির চপটা। তো তোমরা আসলে এখানে খেতে পারো, খুব ভালো, খুব ভালো লেগেছে। আন্টিও খুব ভালো। দীপ্তি, দিন কেমন কাটলো? মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু গরমটা প্রচুর লেগেছে। মমতা? এখন 6টা বাজে, এখন আমরা আমাদের রোডে পৌঁছে গেছি। তো আমরা টোটোতে উঠেছিলাম কটার সময়? 4টা না, 4টার একটু আগে আগে উঠেছে। তো এখন 6টা বাজতে চলছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, মানে বাড়ি। তো কাটলো দিন, ভালোই কাটলো, কিন্তু মমতা স্যাটিসফাইড না, কারণ ও ছবি তুলতে পারিনি ইচ্ছে মতো। ও হয়ও না স্যাটিসফাইড, কারণ ওর গ্যালারি একদিনেই ফুল হয় কোথাও ঘুরতে গেলে। যাই হোক, ভালো কাটলো দিন, অন্ধকার হয়ে আসছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।